নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর জবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে চটকো লাইক কমেন্ট করে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে আপনারা দয়া করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ইনস্টাগ্রামে নতুন হলে আমাদের ইনস্টাগ্রাম পেজটা আপনারা ফলো করে নেবেন, আমাদের ফেসবুকে নতুন হলে ফলো করে নেবেন। যে সকল প্রার্থীরা যারা সেই আসাম সরকারের শিক্ষা বিভাগে যারা সেই 4500 এলপি ইউপি টিচারের যারা রিক্রুটমেন্টে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য হচ্ছে সুখবর। 26শে জানুয়ারি ভেরিফিকেশন লিস্ট সেটা পাবলিশ করা হবে। যারা সেই সিলেকশন হয়েছিলেন সেই 4500 এলপি ইউপি টিচার যারা পাশ করেছিলেন তাদের সেই 26 জানুয়ারি ভেরিফিকেশন লিস্ট পাবলিশ করা হবে এবং ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে 28 জানুয়ারি 2026 ইংরেজিতে। নথিপত্র তৈরি রাখার জন্য আসাম সরকারের তরফ থেকে, শিক্ষা বিভাগের তরফ থেকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। আপনাদের জন্য সুখবর। আসামে মেট্রিক পরীক্ষা কখন হবে? মেট্রিক পরীক্ষা হবে 10 থেকে 27 ফেব্রুয়ারি। মোট 1046টা কেন্দ্রে অনুষ্ঠিত হবে মেট্রিক পরীক্ষা। জানা গেছে মোট সেই পরীক্ষার্থী হচ্ছে 4,38,565 জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। হায়ার সেকেন্ডারি শুরু হবে 11 থেকে 16 মার্চ, হায়ার সেকেন্ডারি পরীক্ষা ফাইনাল, এবং পরীক্ষা হবে 821টা কেন্দ্রে এবং মোট পরীক্ষার্থী হচ্ছে 3,30,344টা। শিলচরের একটি সেই প্রাইভেট প্রতিষ্ঠানে এখন লুক নেওয়া হচ্ছে রিসিপশনিস্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ফিমেল মহিলা, তারপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, হাউসকিপার, ভিডিও এডিটার পার্ট টাইম। যদি কেউ ভিডিও এডিটিং পার্ট টাইমে করতে চায় তাহলেও আবেদন করতে পারবে। আমি আবার বলে দিচ্ছি, রিসিপশনিস্ট নেওয়া হচ্ছে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মহিলা, তারপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, হাউসকিপার, সঙ্গে ভিডিও এডিটার পার্ট টাইম। সেই চাকরি যদি করতে চান আপনারা ওনাদের দেওয়া নম্বর সেখানে যোগাযোগ করতে পারবেন 6000957741। আরেকটা নম্বর হচ্ছে 9387102505। এই দুটা নম্বরে কল করে আপনারা ওনাদের সঙ্গে আপনারা যোগাযোগ করে নিন ইন্টারভিউর জন্য। তাছাড়া আরেকটা চাকরির খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। আমাদের বরাকভ্যালিতে লুক নেওয়া হচ্ছে একটা প্রাইভেট ফার্মে। শিলচর এবং করিমগঞ্জ দুটা জায়গাতে শোরুম খোলা হচ্ছে। সেলস হেড নেওয়া হচ্ছে 2 জন, গ্রাজুয়েট উইথ গুড কমিউনিকেশন স্কিল, 5 বছরের এক্সপিরিয়েন্স 3 হুইলার ইন্ডাস্ট্রিতে তাদেরকে নেওয়া হবে শিলচর সেলস হেড। স্যালারি থাকবে 20,000 টাকা। যাদের সেই 5 বছরের এক্সপিরিয়েন্স 3 হুইলার ইন্ডাস্ট্রিতে আবেদন করতে পারবে। মার্কেটিং এক্সিকিউটিভ 10 জন নেওয়া হচ্ছে, হায়ার সেকেন্ডারি পাস, সঙ্গে 1 বছরের এক্সপিরিয়েন্স মার্কেটিং ফিল্ডে, বাইক মাস্ট বলে দেওয়া হয়েছে। বেতন 15,000 টাকা। ইলেকট্রিশিয়ান 2 জন, আইটিআই ডিপ্লোমা থাকতে লাগবে, সঙ্গে 1 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে লাগবে বলে দেওয়া হয়েছে। বেতন থাকবে 15,000 টাকা। টেকনিশিয়ান 2 জন, টেকনিক্যাল সার্টিফিকেট হোল্ডার, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে 1 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে লাগবে 3 হুইলার ইন্ডাস্ট্রিতে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। বেতন 15,000 টাকা। বায়োডাটা অথবা সিবি আপনাদেরকে কয়েকদিনের মধ্যেই আপনাদেরকে পাঠাতে লাগবে, তাড়াতাড়ি করবেন। আমি ইমেলটা বলে দিচ্ছি, sunbird.projectindia@gmail.com। ওনাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 6002929175। এই নম্বরে কল করে আপনারা তাড়াতাড়ি ওনাদের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। একটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। যশোদা হাসপাতাল থেকে শিলচরে একজন ডাক্তার উনি আসছেন, একজন অ্যাসোসিয়েট কনসালটেন্ট অর্থোপেডিক ডাক্তার। উনি 28শে জানুয়ারি উনি আসছেন, ডক্টর ব্রমেশ। উনি আপনাদের যদি সেই পেশিবহুল আঘাত, ফ্র্যাকচার, মচকে যাওয়া, স্ট্রেন, আপনাদের হাড়ে যদি কোনো ধরনের সমস্যা থাকে, হাড্ডিতে সমস্যা যদি থাকে, জয়েন্টের সমস্যা, বাতের সমস্যা, জয়েন্ট প্রতিস্থাপন বা সেই জয়েন্ট ট্রান্সপ্লান্ট যেগুলো থাকে এইগুলা, মেরুদণ্ডের ব্যাধি, সেই হার্নিয়েটেড ডিস্ক, স্কোলিওসিস, এইগুলো যদি সমস্যা থাকে তাহলে আপনারা সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারবেন, ডক্টর ব্রমেশ উনি। তাছাড়া আরেকজন ডাক্তার সেখানে সেই রুগী দেখবেন, ডক্টর চেতন ভিরামেন্নেনি। উনি হচ্ছেন নেফ্রোলজিস্ট। উনি যশোদা হসপিটাল হায়দ্রাবাদ থেকে, দুজনেই যশোদা হসপিটাল হায়দ্রাবাদ থেকে আসছেন। আপনাদের যদি কিডনি সংক্রান্ত যদি রোগ থাকে ওনার সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। দীর্ঘস্থায়ী কিডনি রোগ, তীব্র কিডনি ক্ষতি, উচ্চ রক্তচাপে কিডনি সংক্রান্ত সমস্যা, শিশুদের কিডনি রোগ, কিডনি ট্রান্সপ্লান্ট, এইগুলোর জন্য সেই ডাক্তার চেতন বিরামান্নেনি ওনার সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। ওনারা আসবেন দুজনেই প্রণতি হেলথ কেয়ার, তারাপুর স্টেশন রুট, শিলচর। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আগে থেকে আপনারা ওনাদের সঙ্গে কনসাল্ট করে নিন 9401288622 এই নাম্বারে।
সামাজিক মাধ্যমে সুন্দরী মহিলার সঙ্গে কথা বলে ফেঁসে গেলেন প্রায় 1 থেকে 150 জন পুরুষ যুবক। তাদের কাছ থেকে ব্ল্যাকমেলিং করে এক যুবতী টাকা নেয়, বিভিন্ন ধরনের দামি দামি গিফট নেয়। এরকমই একটা চাঞ্চল্যকর একটা ঘটনা ঘটেছে দর্শকবৃন্দ। জানা গেছে ইনস্টাগ্রামে একজন যুবতীর ফলোয়ার 7 লক্ষ এবং অনেক যুবক অনেক পুরুষ সেই যুবতীকে মেসেজ করে এবং যুবতী সেই পুরুষদের যারা যারা মেসেজ করে তাদের রিপ্লাই দেয়। তারপরে ফোন নাম্বার নিয়ে নেয়, ফোন নাম্বার নিয়ে কথা বলতে শুরু করে। তারপরে কথা বলতে বলতে সেই অন্তরঙ্গের কথাও শুরু হয়ে যায়। তারপরে ভিডিও কল শুরু হয়। ভিডিও কলে একটু নেকেট সেই ভিডিও কল হয়, একটু খারাপ খারাপ ভিডিও কল। তারপরে সেই ভিডিও কলগুলা সেই যুবতী রেকর্ডিং করে নেয়। রেকর্ডিং করার পরে যে সকল পুরুষদের সঙ্গে কথা বলেছিল তাদেরকে সেই রেকর্ডিংগুলো পাঠিয়ে তাদেরকে ব্ল্যাকমেলিং করে এবং সেই রেপ করেছে, অমুক করেছে, সমুক করেছে বলে তাদের কাছ থেকে ভয় দেখিয়ে ব্ল্যাকমেলিং করে তাদের কাছ থেকে টাকা সেই যুবতী নিয়ে নেয়। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন দামি দামি গিফটও সেই যুবতী নিয়ে নেয়। যুবতী জানা গেছে সেই যুবতী নিজের প্রোফাইলে বিভিন্ন পলিটিশিয়ানদের সঙ্গে, বিভিন্ন বড় বড় পুলিশের অফিসার্সদের সঙ্গে ফটো উঠিয়ে সেই তাদের সঙ্গে সম্পর্ক আছে বলে, মানে চীনা পরিচিত আছে বলে সেই সামাজিক মাধ্যমে আপলোড করে দেয়, যাতে মানুষ ভয় পায়, সেই যুবতীর বিরুদ্ধে অ্যাকশন নিতে না পারে। অবশেষে সেই যুবতীকে পাকড়াও করতে সক্ষম হয়েছে পুলিশ। অন্য ঘটনার সঙ্গে জড়িত হয়ে সেই যুবতীকে জিজ্ঞাসাবাদ করার পরে সম্পূর্ণ তথ্যটি বেরিয়ে আসে। ঘটনাটি উত্তরপ্রদেশের সেই গোরখপুরে সেই ঘটেছে। আমরা যুবতীর নাম বলছি না, কারণ পুলিশ সেই যুবতীকে অ্যারেস্টও করে নিয়েছে। জানা গেছে প্রায় 150 জন পুরুষের কাছ থেকে সেই যুবতী টাকা অলরেডি নিয়ে নিয়েছে। তাই সামাজিক মাধ্যমে এরকম যুবতী দেখে আপনারা সেই মেসেজ করে কথা বলার আগে একটু সতর্ক থাকবেন, কারণ আপনারাও শিকার হতে পারেন। প্রত্যেক পুরুষদেরকে আপনারা এটা পাঠিয়ে দেবে যাতে সবাই সতর্ক থাকেন। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এসআর নিয়ে স্পেশাল রিভিশন নিয়ে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের মন্তব্য। উনি বলেছেন যে আসামে কোনো খিলঞ্জিয়া মুসলিম বা হিন্দুদের নাম কাটা যাচ্ছে না, শুধু মিয়া মুসলমানদেরই তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে। যদি পারি বা না পারি নোটিশ তাদেরকে পাঠাবো, তাদেরকে দিকদারি দেব। মুখ্যমন্ত্রী এরকম একটা মন্তব্য করেছেন, না হলে তারা মাথায় উঠে যাবে বলে মুখ্যমন্ত্রী এরকম একটা মন্তব্য করেন। সেই মন্তব্য নিয়ে এখন সমগ্র নিউজ মহল বা মিডিয়া মহলে চলছে চর্চা। কোনো অসমিয়া বা কোনো হিন্দু বা অসমিয়া মুসলমানদেরকে নোটিশ এখনো পাঠানো হয়নি। এরকমই মাঝে মধ্যে তাদেরকে দিকদারি দিতে লাগবে বলে মুখ্যমন্ত্রী এরকম একটা মন্তব্য করেছেন সাংবাদিকদের সামনে, এবং সেই মন্তব্য নিয়ে এখন সারা আসামে চলছে চর্চা। শিলচরের পুলিশের বৃহৎ অভিযান, সেই অভিযানে একটি চুর চক্রের ফাঁস এবং প্রায় 23 জন চুরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সেই চুরদের কাছ থেকে উদ্ধার হয়েছে থাল বাটি, সেই বাসন, কিছু তার, একটা সিলিন্ডার, 2-1টা মোবাইল, এইগুলা দর্শকবৃন্দ। জানা গেছে বিভিন্ন জায়গাতে পুলিশ অভিযান চালিয়ে সেই চোরদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। কিছু বস্তু আছে এতিয়াও আমাৰ যিটো আমাৰ অভিযান আছে সেই অভিযানটো এতিয়াও অব্যাহত আছে। তো এনেকুৱা নহয় যে আমি এইটো কণ্টিনিউ চলি থাকিব। এতিয়ালৈকে কোনো আমাৰ গোল্ড সেনেকুৱাকৈ আমি উদ্ধাৰ এতিয়ালৈকে হোৱা নাই। এই যিসকল চোৰক আমি ধৰিছোঁ তেওঁলোকক জেৰা কৰি আছোঁ, আৰু কিছু আমাৰ যিটো ইনভেষ্টিগেশ্যন, নৰ্মেল যিটো ইনভেষ্টিগেশ্যন, সেইটোত গম পোৱা যায় যে মেক্সিমাম তেওঁলোকে যিটো চুৰি কৰে, সোণা যদি চুৰি কৰে তেওঁলোকে মানে যিমান পাৰে সোনকালে তেওঁলোকে বিক্ৰী কৰি দিয়ে। তো আমি ইয়াত যিটো আমাৰ বেকৱাৰ্ড লিংকেজ আছে, যদি চাওঁ যে তেওঁলোকক জেৰা কৰি যদি চাওঁ যে তেওঁলোকে কোনো সোণ বা সেনেকুৱা কোনো অলংকাৰ তেওঁলোকে ইতিমধ্যে চুৰি কৰিছে, আৰু যদি কোনো ব্যৱসায়ে, অসাধু ব্যৱসায়ে যদি সেই সোণা যদি তেওঁলোকে কিনে আৰু যদি আমাৰ ইনভেষ্টিগেশ্যনত ধৰা পৰে, আমি নিশ্চয় তেওঁলোকৰ ওপৰতো আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিম। গুয়াহাটিতে সরস্বতী পুজোর দিনে একটা দুঃখজনিত একটা ঘটনা ঘটে। 26 বছরের আইনের
আইন পড়া এক ছাত্রী 108 অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ হারায়। সেই জানা গেছে সেই লুনা ভারদ্বাজ বঙ্গাইগাঁও বাড়ি। সরস্বতী পুজোর দিনে হয়তো বেরোতে গিয়েছিল, সে সময় সেই অ্যাম্বুলেন্সের ধাক্কায় সেই যুবতী প্রাণ হারিয়েছে। অবশেষে সেই অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার, সেই ড্রাইভারকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। জিম করতে যাওয়া হিন্দু যুবতীদেরকে ধর্ম পরিবর্তন করার চেষ্টা, বিভিন্ন ব্ল্যাকমেলিং করে, এরকমই একটা অভিযোগ উত্থাপন হয়েছে উত্তরপ্রদেশে মির্জাপুরে। গ্রেফতার করা হয়েছে 3 জন। জানা গেছে 30 জন মহিলাদেরকে টার্গেট করা হয়েছে অলরেডি। তার মধ্যে সেই 2-3 জন নাকি সাহস করে ভুক্তভোগীরা পুলিশের কাছে গিয়ে সমস্ত কিছু তথ্য দিয়ে দেয়। জিম করতে যায় একটি জিমে, সেখানে তাদেরকে টার্গেট করা হয়। টার্গেট করে তাদেরকে বিভিন্ন ধরনের জালে ফাঁসিয়ে তাদেরকে ব্ল্যাকমেলিং করা হয়, তারপরে ধর্ম পরিবর্তনের চেষ্টা করা হয় বলে এরকম একটা রেকেট সামনে এসছে। অবশেষে পুলিশ সেই রেকেটের পর্দা ফাঁস করে 3 জনকে গ্রেফতার করেছে। আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধর্মনগরের হলিক্রস স্কুলে সরস্বতী পূজা না করার কারণে এখন মিডিয়া মহলে চলছে চর্চা। স্কুল, সেখানে বিভিন্ন হিন্দু ধর্মাবলম্বীর ছাত্রছাত্রীরা সেখানে যায়, তো কেন সেই স্কুলে সেই করা হয়নি সরস্বতী পুজো বলে এরকম অনেক মানুষ এরকম মন্তব্য করেন। কারণ ওনাদের স্কুলের তরফ থেকে একটা সেই বার্তা দেওয়া হয়েছে মিডিয়াদের সামনে, মিডিয়াকে দেওয়া হয়েছে যে ওনারা সেই স্কুলে কোনো ধরনের পূজা পার্বণ করেন না বলে। তো আপনারা কি মনে করছেন তার ব্যাপারে আপনারা সেটা নিশ্চয়ই জানাবেন। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট, তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।